হে মনুষ্য সকল জেগে উঠো, জেগে উঠো, জেগে উঠে গোবিন্দের আরাধনা। কিন্তু আমরা কি চাই? আমরা শুধু হাউ মাচ আর্ন মানি, হাউ মাচ ফ্যামিলিজ ডেভেলপ, হাউ মাচ এনজয় দিস দ্যাট, কি করে আরো আনন্দ ভোগ করব, জীবনটাকে ভোগ করব। একতলা বিল্ডিং দিয়েছি, দোতলা তিনতলা, এই লাখ লাখ টাকা ইনকাম করছি, আরো বেশি করে কি করে ইনকাম করব, আর জীবন যৌবনটাকে আরো কি করে অটুট করে রেখে আরো সংসারটাকে স্বামী স্ত্রী পরিবার পরিজনকে ভোগ করে থাকতে পারবো। কিন্তু যতই ভোগের নাগরে দোলায় দুলুন, দুঃখালয়ম অনিত্যম শাশ্বতম। গীতায় ভগবান বলেছেন এই জগৎটা দুঃখের আলয়। শ্রীল প্রভুপাদ বলেছেন আপনি যত চেষ্টা করেন এই জগতে প্রকৃত শান্তি আপনি পাবেন না। জিজ্ঞাসা করবেন কালকে সকালে, বাবা কেমন আছেন? বাবা ভালো নেই, সবকিছু ঊর্ধ্বগতি মূল্য, ব্যবসা বাণিজ্য মন্দা, আর ওই সংসারে অশান্তি, ছেলে কথা শুনে না, বউ কেটের কেটের করে, এটা দিতে পারো না তো বিয়া করছো কেন? হ্যাঁ গোলাম। তো এই যার যার মতো করে, ফলে সংসারে এতটাই অশান্তি, কেউ শান্তিতে নেই। কিন্তু তবু আমরা চাচ্ছি যে আরেকটু যদি করতে পারি তাহলে হয়তো শান্তি পেয়ে যাব না। কারণ এই ভগবান এখানে বলে দিয়েছেন যে জগৎটা, হে অর্জুন, এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়, দুঃখালয়, দুঃখালয়। আচ্ছা যদি বস্ত্রালয়ে যান কি কি পাবেন? ওই মা, বস্ত্রালয়ে গেলে এটা কি ইকো নাকি প্রতিধ্বনি হচ্ছে বাইরে থেকে? বাইরে। আমার বস্ত্রালয়ে গেলে কি ডাল ভাত পাবেন, শাকসবজি পাবেন, স্বর্ণদানা, বাসন কোসন? আচ্ছা বাসনালয়ে যদি যান তবে কি ভোজনের জিনিস পাবেন, রান্না বান্নার জিনিস পাবেন? বোঝা গেল? আচ্ছা কাঁচামালের দোকানে যদি যান, শাকসবজির বাজারে, হ্যাঁ শাকসবজি তো পাবেন, নাকি স্বর্ণ পাবেন? তা ভগবান কি বললো? এটা কিসের আলয়? এটা কি বস্ত্রালয়? বলল কি গীতায়? দুঃখালয়ম অনিত্যম শাশ্বতম। এই জগৎটা দুঃখের আলয় আর অনিত্য এবং অশাশ্বত। এই মনুষ্য দেহিনাং ক্ষণভঙ্গুর, এই দেহটা কিছু কালের জন্য, কিন্তু দেহের যে দেহি আছে, আপনি আছেন, এইটা ক্ষণভঙ্গুর নয়। এইটা সত্যযুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল, কলিযুগের 5000 গেল, আজও আমরা জগদীশপুরে। তার মানে লক্ষ লক্ষ বছর ধরে আমরা 2 নাম্বারই করে এসেছি, ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি ভগবানকে। এইবার নিজেই ফাঁকিতে পড়ে গেছে, ফলে আজও নাকানি চোবানি সংসারের খাচ্ছি। ভাবছি যতদিন বেঁচে আছে একটু সুখ ভোগ করি, আরে মরে গেলে পুড়ে ছাই, শ্মশানে গিয়ে মরে গেলে পুড়ে ছাই, আর কোনো জীবন নাই। বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো।